ওরা বলেছিল ভুলে যেতে হবে নিজেদের ভাষা, শিখতে হবে নতুন ভাষা নইলে গুলি। শিখতে হবে নতুন ভাষা নইলে গুলি। ওরা জানতো না ভাষা কোনো শব্দ নয়, নয় কোনো অলংকার। ভাষা হলো মেরুদণ্ড, ভাষার শক্তি প্রচণ্ড। মেরুদণ্ড ভাঙতে এলে মানুষ দাঁড়ায় বুক মেলে। মেরুদণ্ড ভাঙতে এলে মানুষ দাঁড়ায় বুক মেলে। ওরা বলেছিল ভুলে যেতে হবে নিজেদের ভাষা, শিখতে হবে নতুন ভাষা নইলে গুলি। রাজপথে পড়েছিল তাজা লাশ, কিন্তু নুয়ে পড়েনি মাথা, বেঁকে যায়নি শির দাঁড়া। গুলির সামনেও কাঁপেনি নিঃশ্বাস। রক্তে ভেসে গিয়েছিল বর্ণমালা, সেই রক্তেই লেখা হলো বাংলা ভাষার গৌরব পালা। সেই রক্তেই লেখা হলো বাংলা ভাষার গৌরব পালা। ওরা বলেছিল ভুলে যেতে হবে নিজেদের ভাষা, শিখতে হবে নতুন ভাষা নইলে গুলি। আজ যারা বুঝে অথবা না বুঝে বলে ভাষা তো শুধু যোগাযোগ, তারা জানে না এই শুধুর ভেতরে কত লাশ চাপা আছে। তারা জানে না এই শুধুর ভেতরে কত রক্ত দাগ লেগে আছে। মায়ের ভাষায় কথা বলার অধিকার কোনো দয়া নয়, এটা অর্জন গুলির বিনিময়ে। মায়ের ভাষায় কথা বলার অধিকার কোনো দয়া নয়, এটা অর্জন গুলির বিনিময়ে। ওরা বলেছিল ভুলে যেতে হবে নিজেদের ভাষা, শিখতে হবে নতুন ভাষা নইলে গুলি। তাই ২১ মানে শুধু শহীদ বেদি আর ফুলের পাহাড় নয়। ২১ মানে মনে করিয়ে দেওয়া রাষ্ট্র যখন অমানবিক হয়। ভাষাই প্রথম বিদ্রোহ দেখা। ২১ মানে সাবধান বাণী, যেদিন ভাষাকে তুচ্ছ করবে কেউ সেদিন আবার রাজপথ রক্ত চাইবে। যেদিন ভাষাকে তুচ্ছ করবে কেউ সেদিন আবার রাজপথ রক্ত চাইবে। কারণ ভাষা চুপ করলে মানুষ দাসে পরিণত হয়, আর ভাষা কথা বললে ইতিহাস কাঁপে। ভাষা চুপ করলে মানুষ দাসে পরিণত হয়, আর ভাষা কথা বললে ইতিহাস কাঁপে। তৈরি হয় ভবিষ্যৎ, ভাষা কথা বললে ইতিহাস কাঁপে।